ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএলএসটি 2 প্রাইমারি নিয়োগ এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। ব্যাপারটা হচ্ছে ওবিসি কমিশন গঠন হচ্ছে। তাহলে কি এবার 17% ওবিসি সংরক্ষণ কার্যকর হবে, নাকি 7% ধরেই নিয়োগ হবে? আর অনগোয়িং যে এসএলএসটি 2 আর প্রাইমারি রিক্রুটমেন্টের উপরে এর কোনো প্রভাব আদৌ পড়বে না কি পড়বে না? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর, তথ্য এবং যুক্তির ভিত্তিতে আলোচনা করা হবে। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বুঝতে হবে যে ওবিসি কমিশন কেন গঠন হচ্ছে। আপনারা জানেন ওবিসি সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা কিন্তু রয়েছে। আদালত বারবার বলেছে কোনো সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করতে হলে শুধুমাত্র সরকারি সিদ্ধান্তই যথেষ্ট নয়, একটি স্বাধীন কমিশনের মাধ্যমে সামাজিক ও শিক্ষাগত পশ্চাৎপদতার যে সমীক্ষা সেটি করতে হবে, সেই সমীক্ষার ভিত্তিতেই সুপারিশ করতে হবে। এই কারণে নতুন ওবিসি কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ কমিশনের মূল কাজ কি হবে? কমিশনের মূল কাজ হবে কোন কোন সম্প্রদায় সত্যিই ওবিসির সুবিধা পাওয়ার যোগ্য, কারা নতুন করে তালিকাভুক্ত হতে পারে, এবং ভবিষ্যতে সংরক্ষণের যে কাঠামো সেটি কি হবে, সেইগুলো বিষয়ে সরকারকে সুপারিশ করা, মোট কথা। ওকে, এটি হচ্ছে কমিশনের কাজ হবে। এইবার কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটি হচ্ছে যে 17% নাকি 7%। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত সরকার এমন কোনো চূড়ান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অনগোয়িং প্রসেসে 17% সংরক্ষণ কার্যকর হবে। আবার কোথাও এটাও বলা হয়নি যে শুধুমাত্র 7% ধরেই নিয়োগ হবে। অর্থাৎ বর্তমানে এই দুটি সংখ্যা নিয়েই সোশ্যাল মিডিয়া কিন্তু উত্তাল হয়ে রয়েছে, প্রচুর জল্পনা চলছে, প্রচুর মানুষ কমেন্ট করছে, প্রচুর মানুষ এখন হোয়াটসঅ্যাপেও কিন্তু লিখছেন, জিজ্ঞেস করছেন। কিন্তু সরকারি নোটিফিকেশন ছাড়া এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। হ্যাঁ, কিছু আইডিয়া করা যাবে, সেই বিষয়ে পরে আসছি। এসএলএসটি 2 প্রসঙ্গে যেটি বলবো, যে এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা তো অনগোয়িং প্রসেস। হাজার হাজার পরীক্ষার্থী কিন্তু আবেদন করেছেন এখানে, অনেক ধাপ সম্পন্ন করে কিন্তু একদম তীরে কিন্তু তরি প্রায় চলে এসেছে 11-12-এর। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় যদি ওবিসি কমিশন নতুন রিপোর্ট দেয়, তাহলে কি পুরো নিয়োগ প্রক্রিয়া বদলে যাবে? আমার বিশ্লেষণ অনুযায়ী সাধারণত অনগোয়িং প্রসেসে মাঝপথে কোনো কিছু সম্পূর্ণ এভাবে বদলে যেতে পারে না, বা বদলাতে চায়ও না সরকার, কারণ তাতে নতুন করে আইনি জটিলতা তৈরি হবেই। হাজার হাজার প্রার্থীর ভাগ্য এবং স্বার্থ এর সঙ্গে জড়িয়ে থাকে। তাই সরকার সম্ভব হলে অনগোয়িং প্রসেস শেষ করার চেষ্টা করবে আগের নিয়মেই। এবার আসি প্রাইমারির নিয়োগে। প্রাইমারির ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। অনগোয়িং প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া যে নিয়োগ, সেটা সম্পূর্ণভাবে আগের নিয়মে হবে, এটাই আশা করতে পারেন। সম্পূর্ণভাবে মানে যদিও গোটা ব্যাপারটাই সম্পূর্ণভাবে সরকারের অফিসিয়াল সিদ্ধান্ত এবং আদালতের নির্দেশের উপরেই ডিপেন্ড করছে, তবুও বলবো যে আগের নিয়মে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কেন, সে বিষয়ে আসছি। অনেকেই বলছেন 100%, 17% ধরেই হবে। অনেকে বলছেন 100% আমি জানি 7% ধরে হবে। একদম সোশ্যাল মিডিয়া, ইউটিউব পুরো ছেয়ে গেছে। এই দুই ধরনের দাবির কোনোটি এখনো পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত তো নয়, কোনো ইঙ্গিত নেই কোথাও। তাই এই ধরনের পোস্ট দেখে আতঙ্কিত হবেন না, অতিরিক্ত আশাবাদীও হয়ে উঠবেন না কোনো কিছুতে। অবশ্যই চাইবো এটা। এই 17% থেকে 7% এটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন যে সমস্ত রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের জন্য 7%, এবং পূর্ববর্তী যেগুলো ছিল সেগুলো 17%। আমার বিশ্লেষণ অনুযায়ী এটাই হয়, এবং আমিও অনেকজনের সঙ্গে কথা বলছি এই বিষয়টিতে। যদিও সরকার এখনো পর্যন্ত মুখ খুলছে না, এইটাই সব থেকে খারাপ লাগছে বা অধৈর্যের কারণ হয়ে মানে দাঁড়াচ্ছে একটা, যে গভর্নমেন্ট একবারের জন্য পরিষ্কার করে এটি কেন বলছেন না যে অনগোয়িং প্রসেসটার উপরে এর প্রভাব পড়বে কি পড়বে না। আমরা দেখছি পিভিআর হয়ে যাচ্ছে 17% ধরে, এখান থেকে আমরা 99% ভাবতে পারি যে না, 17% ধরেই সমস্ত কিছু ঘটবে। কারণ কি, ওই 17% থেকে 7% করতে গেলে পুরো ঘেটে ঘ হবে, কিন্তু টোটাল খোল নলচে পাল্টে যাবে। বুঝতে পারছেন? আবার নতুন করে কি ভেরিফিকেশন, ইন্টারভিউ, আবার সমস্ত কিছু শুরু হবে? সরকার কি চাইবে এটি? আমার মনে হয় 99% মনে হয় না। নতুনদের জন্য 7% ধরে, এবং পুরনোদের জন্য সে প্রাইমারি বলুন বা এসএলএসটি 2 বলুন, যাই বলুন না কেন,
সেখানে ওইভাবে হাত দিয়ে পুরো ঘেটে করে আর ওই পুরনো নিয়োগ, তাতে নতুন সরকার, যেখানে নতুন সরকার একদম নতুন নিয়োগ নিয়ে ব্যস্ত হতে চাইছেন, সেখানে আর পিভিআরও যেখানে 17% ধরে হয়ে যাচ্ছে, সেখানে আমি অন্তত 99% বিশ্বাসী 17% ধরেই কাজ হবে। তাহলে কি পিভিআর তো না হলে ক্যান্সেল হতো? পিভিআর কি ক্যান্সেল হয়েছে কোথাও? এরকম খবর কি আছে? আমার কাছে তো অন্তত নেই। এর ব্যাপারটা হলো, আমরা তো ইউটিউব করি, আমরা ছোটখাটো ব্যক্তি, সরকার কিছু বলছেন না। 16-র কি হবে বলছেন না, 25-এর কি হবে বলছেন না। একবার তো এটুকু তো বলতে পারেন যে অনগোয়িং প্রসেস যেভাবে চলছে চলুক, আপনাদের ভাবনা চিন্তার কিছু নেই। ওবিসি কি করবে আমরা এখনো জানি না। ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে আমরা জানি না। হ্যাঁ, 2 মাস পরে দেরি হোক, যে এখনো পর্যন্ত যা অবস্থা আমরা এখনো গুছিয়ে নিতে পারিনি, আরো কিছুদিন সময়। একটা মৌখিক বিবৃতি, অফিসিয়াল নোটিশ যদি নাও হয়, একটা মৌখিক বিবৃতি যে প্রসেসিং গুলো শুরু হবে কিছুদিনের মধ্যে। এই নিস্তব্ধ যে হয়ে আছে, এর জন্যই অনেকে ভাবছেন যে হয়তো ক্যান্সেল হয়ে যাবে, হয়তো ক্যান্সেল হয়ে যাবে এরকম। এমনকি এটাও অনেকে বলছে ক্যান্সেল হলে বলে দিন। এরকম অনেকজনের সঙ্গে আমার কথা হয় যারা বলছেন যে স্যার ক্যান্সেল যদি করবে 2025, তাহলে সেটাও বলে দিক, আমরা তাহলে নতুন পরীক্ষার দিকে মনোনিবেশ করব। তাহলে কতটা মানুষ অধৈর্য হয়ে গেছে। তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমিও আপনাদের সহমর্মী হয়ে অবশ্যই সরকারের কাছে এটুকু বলছি যে ক্লিয়ার করুন এগুলো প্লিজ। মানে সবাই বিপদের মুখে রয়েছে, সবাই অধৈর্য হয়ে গেছে। 16, 25, ওবিসি ইন্টারভিউ কবে থেকে হবে, কোনো কিচ্ছু নিয়ে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না, এবং কোন দিকে এগোবে দিশাহারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলছেন নতুন নিয়োগ হবে, হ্যাঁ, যারা একদম ফ্রেশার তারা আপার প্রাইমারির দিকে ঝুঁকছে, পঞ্চায়েতের দিকে ঝুঁকছে, সেগুলো ঠিক আছে, কিন্তু অনগোয়িং প্রসেসে যারা আটকে গেছে তারা কি করবে তারা বুঝতে পারছেন না। কিন্তু এই যে অনেকে এসএলএসটি 3 নিয়ে ভাবছে, কত মানুষ আছেন এরকম। তো এসএলএসটি 2 ক্লিয়ার না হলে 3 কি করে হতে পারে? আমার তো মনে হয় না কোনোদিন হতে পারে। তো তাও তো মানে তারা তাহলে কোন দিকে যাবে? এসএলএসটি 2 ধরে বসে থাকবে, ওয়েটিং থেকে চান্স আমার কি হতে পারে, আমি তো ওয়েটিং এ ঝুলে আছে, তাহলে কি এসএলএসটি 3 শুরু করব? এই যে ঝুলে থাকছে, এই যে সময় নষ্ট হচ্ছে, আমার মনে হয় যে এই পিরিয়ডগুলো, যে সময়, যে এই যে 25 থেকে 30-35 বছরের এই যে মানুষের যে বয়সকাল, তার মধ্যে এইরকম 1 মাস 2 মাস সময় নষ্ট হয়ে যাওয়া আমার মনে হয় মানব সম্পদের অপচয়। তাই সরকার একটু যদি ক্লিয়ার করে দেয়, আমাদের মুখ্যমন্ত্রী বলুন, শিক্ষামন্ত্রী বলুন, অন্তত মৌখিক বিবৃতি দিয়ে যদি বলেন যে শুরু হচ্ছে কাজ, তাহলে একটু আশ্বস্ত হয়। তো আর কি বলি, চিন্তা করবেন না। এখনো পর্যন্ত প্যানেল ক্যান্সেল হওয়া বা 17 থেকে 7% হয়ে যাওয়ার এখন অফিসিয়াল নোটিশ তো নেই, বরং ইঙ্গিত যেটা রয়েছে সেটা কিন্তু 17%-এর, কারণ পিভিআর 17% ধরে হচ্ছে। তাই চিন্তা করবেন না অযথা। নতুন কমিশন গঠন হচ্ছে, সেটা 99% চান্স নতুন রিক্রুটমেন্টের জন্য, পুরনো রিক্রুটমেন্টের জন্য নয়। পুরনো রিক্রুটমেন্টের যদি মানে পুরনো প্রসেসিং এ যদি হয়, মানে অনগোয়িং প্রসেসিং এ যদি হয়, পুরো খোলনল যে পাল্টে যাবে প্যানেলের, ওই দিকে হাত নতুন সরকার দেবে বলে মনে হয় না। এটা আমার বিশ্লেষণ, 99% আমার এটাই মনে হয়, তাই বললাম। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, নিজের মতামত জানাবে, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।